হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসনাইন অনিক এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা আজকে কেলং ছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। আমরা বড় দুইটা রুম নিয়েছিলাম। এটা আরেকটা রুম, আর এটা একটা হচ্ছে এক্সাক্ট ফ্যামিলি সুইট। কিন্তু সমস্যা হচ্ছে ফ্যামিলি সুইটটা এতই ভালো যে এখানে ইন্টারনেট নাই। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এতদিন যতগুলো হোটেলে ছিলাম তার মধ্যে এটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ছিল। শুধু এক্সপেন্সিভ না, সুপার এক্সপেন্সিভ। শুধু এক্সপেন্সিভ না, রিজন হচ্ছে এটার হোটেলের ভাড়া 2000, দে কেপ 4000 ফ্রম আস, বিকজ কালকে রাতে এই জায়গায় সব হোটেল বুক ছিল। আমরা তো রুম পাইছি, রাত্রে আমি যখন বেরোইছি 12টার সময়, এই জায়গায় পুরো ঠান্ডা, তখনও মিনিমাম 100 থেকে 150 বাইকার রাস্তায় বসে আছে হোটেলে রুম না পায়া। আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা রুম পাইয়া গেছি। এটা একটা মারা খাওয়ার গল্প। তো এই হচ্ছে হোটেলের বারান্দা থেকে এই ভিউ, এটা হচ্ছে ভিউ। তো এই পাশ থেকে আরো এই পাশের ভিউটা আরো বেশি সুন্দর। আপনাদের এই পাশের ভিউটাও দেখাই। এই যে এই পাশে হচ্ছে একবারে স্নোক্যাপ মাউন্টেন পুরো উঠে গেছে। শীতকালে এটা পুরোটা একবারে বরফ দিয়ে ঢাকা থাকে। আর কয়েক মাস পরে আসলে, আর এক মাস পরে আসলে এখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি থাকবে। সো দ্যাটস ইট। তো এখন সবাই যাচ্ছে প্যারাগ্লাইডিং করতে। আর আমার একটু হাইট ফোবিয়া আছে দেখে আমি প্যারাগ্লাইডিংয়ে যাব না, আমি যাব অটল টানেল দেখতে। আর আমাদের রুট প্ল্যান যেহেতু কিছুটা চেঞ্জ হয়েছে, আমরা মানালি যাচ্ছি না। তাই এখান থেকে মানালি মতো 60 কিলোমিটার, আর মানালি যাওয়ার পথে অটল টানেল পড়বে। তো যেহেতু টানেলে কখনো রাইড করা হয় নাই, তাই চিন্তা করলাম সবাই যেহেতু প্যারাগ্লাইডিংয়ে যাচ্ছে, আমি একটু অটল টানেলটা ঘুরে আসি। এটাই হচ্ছে আজকের প্ল্যান। এরপরে আমরা লাদাখের দিকে এগিয়ে যাবো, যতদূর পারি আমরা ওইদিকে এগিয়ে থাকবো। সো আমার প্ল্যান হচ্ছে, আমরা যেহেতু মানালির প্ল্যানটা ক্যান্সেল করেছি অনিকের অ্যাক্সিডেন্টের জন্য, সো আমাদের মানালি যাওয়া হচ্ছে না। কিন্তু মানালি যাওয়ার পথেই পরে হচ্ছে অটল টানেল। তো আমাদের দেশে যেহেতু টানেল নেই, আমি রুমে বসে না থেকে চিন্তা করলাম টানেল থেকে ঘুরে আসি। আর এর মধ্যে ওরা প্যারাগ্লাইডিং করে ফিরে আসবে। আর এখানে যেহেতু মোবাইল সিম চলছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই হচ্ছে সকালের আপডেট। আর এখানে এখন তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মাঝামাঝি, বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। আজকেই প্রথম রাইডিং প্যান্ট পরলাম, দিন তো নর্মাল ট্র্যাকিং প্যান্ট দিয়ে চালাই দিছি গরমের জন্য, তবে আজকে রাইডিং প্যান্ট দরকারি হয়েছে। আর রাতে যখন আসি তখন তো কিছু দেখতে পারি নাই, আর দিনের হচ্ছে এই ভিউ, মানে অসাধারণ, বলার মতো না। সো চলুন আমরা যেতে থাকি আর অটল টানেলটা ঘুরে আসি। এই হচ্ছে I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. I don't know feeling 'cause I love tonight. It's electric. সো অটল টানেলের বেশ কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। আশেপাশের পরিবেশ একটু একটু চেঞ্জ হচ্ছে। এই পাশে একবারে ভ্যালির উপরে এই দেখেন ফুল টুল গোলাপ টোলাপ ফুটে আছে, জংলি গোলাপ। আর হলুদ হলুদ ফুলের তো অভাব নাই, পুরা পাহাড়ি হলুদ হলুদ ফুল দিয়ে ভরে আছে, আমাদের দেশে অনেকটা সর্ষা ফুলের মতো। উপরে স্নোক্যাপ মাউন্টেন, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না যে এই পরিবেশটা কি সুন্দর। সামনে থেকে একটা বাইকার আসতেছে, সেই বাইকারকে যেমন লাগছে হয়তো আমাকেও সেমই লাগছে। আফসোস আমার ভিডিও করার কেউ নাই সামনে, আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাইতে পারবো। আসলে এই এরিয়ায় প্রতি বছর আসা উচিত, আফসোস সেইটাই সম্ভব না আমাদের নাগরিক জীবনে। আজকে এখনো সূর্যের মুখ দেখি নাই, আকাশে মেঘ জমে আছে,
বৃষ্টি হইলে এই তাপমাত্রায় সেটা খুবই খারাপ হবে না। এই ঠান্ডায় ভিজে গেলে আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমি রেইনকোটটা রেখে আসছি রুমে। পাহাড়ের খাজে খাজে জংলি গোলাপ হয়ে আছে, মানে এটা চিন্তা করা যায়। আমরা এত যত্ন করে টবে গোলাপ গাছ লাগায়, সার পানি দিয়ে তারপরে ফুল ফুটাইতে পারি না, আর এখানে এমনি এমনি হয়ে আছে। এই যে গোলাপ ফুল গাছ, জাস্ট লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস। পাহাড়ের ডালে এমনি হয়ে আছে, আর আমরা এত কাহিনী করেও হইতে পারি না। আসলে অটুল টানেল যাওয়ার রাস্তাটা এত সুন্দর, আমি বারে বারে চেষ্টা করছি যে ভিডিও করব না, কারণ আমার আজকে সাথে অনেক ভিডিও করতে হবে, ব্যাটারি শেষ হয়ে যাবে। কিন্তু আমি আসলে এই জায়গায় আটকাইতে পারতেছি না আসলে এই পরিবেশে। তো যাই হোক, এই ফিলিংস আসলে বলে বোঝানো সম্ভব না। আর ট্যুর যেহেতু প্ল্যান ছাড়া হচ্ছে এখন, রোদ উঠতেছে, এখন সকাল থেকে রোদ ছিল না, এখন রোদ উঠতেছে, দ্যাটস গুড। ট্যুর যেহেতু প্ল্যান ছাড়া হচ্ছে, রাত হচ্ছে, পরে প্ল্যান হচ্ছে কোথায় যাব, সো এইটা আবার অন্যরকম মজা। তবে একটা সমস্যা হবে যে আপনারা আমার ভ্লগ দেখে একটা পরিপূর্ণ লাদাখ, কাশ্মীর, সিমলা, মানালির ভ্রমণের হয়তো প্ল্যান করতে পারবেন না, কারণ আমাদের ট্যুর অনেক উল্টাপাল্টা হচ্ছে, এক জায়গা দিয়ে অনেকবার ঘোরাঘুরি হচ্ছে। এখানে আবার হলুদ কালারের গোলাপ। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction, only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. Got double feeling. আর 500 মিটারের মধ্যে অটল টানেল, খুব এক্সাইটেড লাগছে। জীবনে কখনো টানেলের ভিতর দিয়ে বাইক চালাই নাই, মানে এই সাইজের। আমার দেশে যেগুলো টানেল আছে ওগুলো তো 300 মিটার এপাশ তো এপাশ যাওয়া, ওগুলো তো আসলে টানেল না, জাস্ট ওভারপাস, হয়তো আন্ডারপাস। ওয়াও, এখানে প্রচণ্ড বাতাস বইতেছে, আপনারা আশেপাশে এগুলো দেখলে বুঝতে পারবেন। আর অটল টানেল এইখান থেকেই শুরু। তো চলুন অটল টানেলের মধ্যে যাই, দেখি কি অবস্থা, কেমন কি। আর কয়েকদিন পরে হয়তো আমাদের দেশের বঙ্গবন্ধু টানেল যেটা, সেটাও হয়ে যাবে। সো আমরাও ওই ফিল নিতে পারবো। Sounds good. Doesn't work. ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। অটল টানেলে সবাইকে স্বাগতম। এটাই হচ্ছে সেই অটল টানেল। খুব এক্সাইটিং লাগছে ভাই, বলে বুঝাইতে পারবো না কীরকম লাগতেছে। মনে হচ্ছে একটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে বাইক চালাই যাইতেছে, এই ফিলটা হইতেছে। দুই পাশে লাইট জ্বালানো। আচ্ছা, একটা জিনিস, 995.7, 985.7, দেখি কয় কিলোমিটার এটা, আমি নিজেও জানি না কয় কিলোমিটার। দিন থেকে একবারে রাতে চলে আসছে এরকম ফিল হইতেছে। আরেকটা স্বপ্ন পূরণ হইলো, এই চ্যানেলটা পার হওয়া স্বপ্ন অনেক দিনের ছিল, অনেক দিন, কত ভিডিও দেখছি, মানে বলার মতো না। এই টানেল পার হয়ে সবাই মানালি, সিমলা মানালি যাইতেছে, কাশ্মীর থেকে ফিরতেছে। মনে চিন্তা করছি একদিন আমিও এইখানে থাকবো। হ্যাঁ, আমি আজকে এইখানে, এবং এটাই ট্রু, লিটারেলি আমার কান্না পাইতেছে এখন খুশিতে। আমি জানি না লাদাখ গেলে আমার কি হবে কিংবা কীরকম আচরণ করবো, বাট এইটা পার হওয়ার সময় আমার অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটিং লাগতেছে।
ইয়েস। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু লাইট আর লাইট। ভিতরে একটু গরম আছে, বাইরের থেকে একটু আরাম লাগতেছে। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. Got double vision 'cause I'm up tonight. It's electric. I get lost in your eyes every time, there's no turning back. Swear I ain't got a chance. Had me caught up in you since the night on the terrace, yeah. You had me falling fast. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. Got double vision 'cause I'm up tonight. It's electric. সামনে দিয়ে একটু একটু আলো দেখা যাচ্ছে, হয়তো বাইরে থেকে আলো ঢুকতেছে নাকি লাইটের আলো বুঝতেছে না। তবে এইখানে সবগুলো গাড়ি মোটামুটি মেনটেন করতেছে কত কিলোমিটার বেগে চলতে হবে, আর কেউ কেউ ওভারটেকিং করছে না। সো সব কিছু মিলে খুবই অসাধারণ লাগছে, খুবই অসাধারণ। হ্যাঁ, আমরা অটল টানেল থেকে বের হয়ে যাচ্ছি এখন, আস্তে আস্তে দিনের আলো প্রবেশ করতেছে অন্ধকার থেকে। সো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম লাইফের জন্য। আমি জানি না অটল টানেলের টোল আছে কিনা, টোল থাকলে তো অবশ্যই টোল দিতে হবে। তবে শিওর থাকেন আমাদের দেশে যে টানেল থাকবে অবশ্যই টোল থাকবে, না পুরো টোল নেই।